রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সিপিআইএম মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ্গের সমর্থনে আজ কৈলাসহর মহকুমার দ্বিতীয় বৃহৎ বাজার বাবুর বাজারে কংগ্রেস ভবনের সামনে সিপিআইএম এবং কৈলাসহর কংগ্রেসের যৌথ উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজার সভায় আলোচনা করেন সিপিআইএমের কৈলাসহর মহকুমা সম্পাদক শ্রদ্ধেয় বিশ্বরূপ গোস্বামী মহাশয়। তৎসঙ্গে আলোচনা করেন কৈলাসহর জেলা কংগ্রেসের সম্মানিত সদস্য তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ বদরুজ্জামান। সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী বলেন, এবারকার নির্বাচন আপনার আমার বেঁচে থাকার নির্বাচন, এবারকার নির্বাচন গণতান্ত্রিক অধিকার রক্ষার নির্বাচন, এবারের নির্বাচন দেশের সংবিধান রক্ষার নির্বাচন। তাই এই নির্বাচনে ভুল করে যদি বিজেপিকে ক্ষমতাচ্যুত না করা যায় তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম আমাদের বর্তমান প্রজন্মকে অভিশাপ দেবে বলে আখ্যায়িত করেন বিশ্বরূপ গোস্বামী। তিনি বিজেপি সরকারকে জুমলা বলে আখ্যায়িত করেন। শ্রী বিশ্বরূপ গোস্বামী আরও বলেন, বিজেপি জুমলা পার্টি, জুমলাই যার জন্ম জুমলায় যার বাস, আর এই জুমলা মানেই গোটা দেশের সর্বনাশ। এদিকে জেলা সভাপতি কংগ্রেসের তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ বদরুজ্জামান বলেন, রাজস্থানের নির্বাচনী কোনো এক জনসভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেখানে অল্প সংখ্যকদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা জানান তিনি একজন অল্প সংখ্যক সম্প্রদায়ের মানুষ হিসাবে। তাছাড়াও তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইসলামকে নিপাত এবং ইসলাম করোনা ভাইরাসের মতো, তাই এই ইসলামকে ধ্বংস করার প্রয়োজন বলে যে মন্তব্য দিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা তারও তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান। আসুন শুনে নেওয়া যাক উভয় দুই নেতা আজকের জনসভা থেকে কি বললেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। এবারের নির্বাচন ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা নিরূপণের নির্বাচন। এবারের নির্বাচন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে এবারের নির্বাচনের উপর। সবচেয়ে বড় কথা, আপনারা যারা আজকে এই সভায় উপস্থিত, 5 বছর পরে পরে আপনারা ভোটাধিকার প্রয়োগ করে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের সরকার, পঞ্চায়েতের সরকার, দেশের সরকার গঠন করে আগামী 5 বছর পরে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি পারবেন না এটা নিরূপণ করার নির্বাচন এই নির্বাচন। কারণ ওই কেন্দ্রের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যে সরকার তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা অলরেডি প্রস্তাব নিয়ে নিয়েছে কি এক দেশ এক ভোট, রাষ্ট্রপতি ধাঁচের সরকার, আর ভোটের প্রয়োজন নেই, রাষ্ট্রপতি ধাঁচের সরকার। আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তার শাসন করার জন্য যে সরকারটা তৈরি হবে সেক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে এবারের আপনার সুচিন্তিত মতের উপর। আপনি যদি একটু ভুল করেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না, আমাদের কাউকে ক্ষমা করবে না। তাই এবারের নির্বাচন গত 17টা নির্বাচন থেকে এবারের নির্বাচন আলাদা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশকে সাম্প্রদায়িক বিভাজনে বিভক্ত করে দেশের মধ্যে একটা অরাজকতার পরিবেশ তৈরি করার যে বক্তব্য উনি রেখেছেন, এই বক্তব্যের অল্প সংখ্যক সম্প্রদায়ের আমি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে এটা তীব্র নিন্দা করছি এবং এটা প্রতিবাদ। উনি ঘুষপেটি বলেছেন, আমরা যারা এখানে বাবুর বাজার এই এলাকায় যারা বসবাস করি আমরা তো কেউ পাকিস্তান থেকে আসি। উনি বলেছেন ज्यादा बच्चा पैदा करने वाला, মানে ইনডাইরেক্টলি মুসলমানকে বলছেন। হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস, গডরেজ, আলমারি, এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে A to Z প্লাস্টিক সামগ্রী। বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে।